নমস্কার। আজকে আমাদের এই রামসাগর বৃদ্ধাবাসে একটা স্পেশাল একটা মোমেন্ট আমরা তুলে ধরতে চাইছি আপনাদের সঙ্গে। আজকে উপস্থিত রয়েছেন রাজগ্রাম হাই স্কুলের পদার্থবিদ্যার মাননীয় শিক্ষক মহাশয় প্রশান্ত মণ্ডল। শিক্ষকতায় প্রায় 2 দশক অতিক্রান্ত হতে যাচ্ছে। পদার্থবিদ্যার বিষয়টা সম্পূর্ণ আলাদা, যেখানে একদম কংক্রিট কি কেন কোথায় কিভাবে হচ্ছে ইত্যাদি বিষয়গুলো মানে সম্পূর্ণ সুপারফিশিয়াল ম্যাটার, যেখানে সোশ্যাল ওয়ার্কের থেকে সম্পূর্ণ একটা আলাদা চ্যাপ্টার। সাহিত্যের রসও যেখানে নেই। ঠিক এরকম একটা বিষয় নিয়ে পড়াশোনা করা, দীর্ঘ 1.5 দশকের বেশি শিক্ষকতা করা, তারপরে মনে হলো এডুকেশন নিয়ে মাস্টার ডিগ্রি করা, তারপরে আবার উনি চিন্তা ভাবনা করলেন যে MSW নিয়ে যদি একটু অধ্যয়ন করা যায়। তো তেমনি ইচ্ছা অনুযায়ী শিক্ষকতার পাশাপাশি নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে উনি এনরোল হয়েছেন। এইটা ছোট্ট করে যদি বলেন যে হঠাৎ করে আপনার সোশ্যাল ওয়ার্কে মাস্টার ডিগ্রি করতে কেন ইচ্ছে হলো? এখন আমি ওই NSS ন্যাশনাল সার্ভিস স্কিম আমি কোর্সটা স্কুলে করাই। আচ্ছা, এটা হচ্ছে যুব দপ্তরের একটা কোর্স, সেটা সেন্ট্রাল। এটা যে সমস্ত স্কুলে এই NSSটা রাখে সে সমস্ত স্কুলে 100 জনকে এটা আমরা নথিভুক্ত করতে পারি। নথিভুক্ত করার পর তাদের 2 বছরের শেষে তাদের একটা সার্টিফিকেট প্রদান করা হয়। ওই NSS যেহেতু একটা ন্যাশনাল সার্ভিস স্কিম, জাতীয় সেবা প্রকল্প, এবং আমরা স্কুল থেকে ছাত্রদের নিয়ে জাতীয় সেবার বিভিন্ন কাজ করে থাকি। তখন ইচ্ছা হলো যে আমি তাহলে সোশ্যাল ওয়ার্কে যদি মাস্টার্স করি তাহলে আমি আরও কিছুটা আমি জানতে পারবো অন্যান্য ব্যাপারগুলোতে। আচ্ছা আচ্ছা, সেটা চেষ্টা করব। আমাদের ওল্ড এজ হোমে আপনি এসেছেন, এখানে আপনি যেটা জানতে পারবেন যে ওল্ড এজ হোমগুলো কেন গড়ে উঠেছে বা ওল্ড এজ হোম কনসেপ্টটা কি, ওল্ড এজ হোমে কি হয়। শুধু কি বুড়ো বুড়িরা খায় দেয়? শুধু কি বয়স হয়ে গেলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়? এখানে কি শুধু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাওয়া দাওয়া ঘুমানো থাকে, নাকি আর অন্য কিছু হয়? বয়স হয়ে গেলে তাদের কি কি চাহিদা থাকে, সেই চাহিদাগুলো কি সব পূরণ হয়? এই সমস্ত ইত্যাদি বিষয়গুলো ছাড়াও যদি এক্ষেত্রে কোনো সমস্যা আসে, 60 পেরিয়ে গেলে তাদের জন্য কি কি আইন আছে, সেই আইনগুলো বাস্তবায়ন হতে কতদিন সময় লাগে, বা একজন আবাসিক হিসেবে সে এখানে কি করে অ্যাডমিশন হয়, এই ইত্যাদি বিষয়গুলো আপনি জানতে পারবেন। জানার সঙ্গে সঙ্গে যদি আপনি কয়েকটা দিন এখানে এনাদের সঙ্গে সময় কাটান, তাহলেও এটাও আপনি জানতে পারবেন যে শুধুমাত্র বাড়ি থেকে বিতাড়িত বা পরিবার পরিজন নেই, এই শূন্যতা যে মনের কাজ করছে মনের মধ্যে, এমনটা কিন্তু নয়। আরো অনেক কিছু বিষয় আছে, সেটা ধীরে ধীরে আপনি জানতে পারবেন। আমরা প্রথমে অলরেডি পরিচয় করেছি, এনার নাম প্রশান্ত বাবু। তো প্রশান্ত বাবু যদি তোমাদের সঙ্গে কিছু কথাবার্তা বলতে চান বা যদি তোমাদের পরিচয় জানতে চান, তাহলে তোমরা জানাতে পারো। পরিচয় জানা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি পরিচয় জানতে পারবেন। কি নাম, কোথা থেকে এসেছে, কতদিন আছে, এটুকুই আপনি জানতে পারবেন। আমি তো এসে দেখলাম ওখানে রান্নাশালা, ওখানে গিয়ে দেখলাম খাবার দাবার যে আইটেম এখানে যথেষ্ট উন্নত মানের, খুব ভালো। এবং আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম মনে হয় যে কেমন লাগছে। উনি তো বলছেন যে আমার এখানে খুব ভালো লাগছে। মানে আমি অত মানে বাড়িতে এইভাবে থাকতে পারতাম না, এখানে যে ফুর্তি বা ভালোভাবে আছি, সবাই একসঙ্গে আছে, গল্প গুজব ঠাট্টা এইটা দেখলাম। এবং জায়গায় আমারও খুব দেখে ভালো লাগছে। মানে বৃদ্ধাশ্রম মনে যেটা আমরা শুনেছি যে বৃদ্ধাশ্রমে যাওয়া ব্যাপারটা, সেটা নয়, কিন্তু এটা এর মধ্যেও খুব মজা আছে, ফুর্তি আছে। যাই হোক, আমিও এখানে আসতে পেরে আমার ভালো লেগেছে। আর আমার হয়তো শুনেছি বৃদ্ধাশ্রমের ব্যাপারে কী ব্যাপারগুলো হয়, কিন্তু এখানে এসে দেখলাম একটা অন্য একটা আলোর দিশা পেলাম এখানটায়, যে কিভাবে মানুষজন থাকে এখানে। মানে আপনার কথা অনুযায়ী ওল্ড এজ হোম মানে একটা অপরিষ্কার জায়গা, একটা নোংরা জায়গা, বুড়ো বুড়িরা থাকে, এই পায়খানা পেচ্ছাপ করে দেয়, মানে এরকম ধরনের চিন্তা ভাবনাগুলো মানুষের মনে থাকে। কিন্তু আপনি এসে যেটা দেখলেন সেটা যদি বলেন তো, বা কোনো সাজেশন থাকলে যে আপনাদের এটা করলে আরো ভালো হবে। হ্যাঁ, আমি এসে দেখলাম এখানে যে অনেকের বাড়িতে বয়স্ক মা বাবা থাকলে যেভাবে থাকে তার থেকে অনেক ভালো আছে এখানে। আমি তো দেখেছি সেখানে বয়স্ক মা বাবা থাকে। এখন ব্যাপারটা কি, বয়স হয়ে গেলে
একটা মানে এমনি কোনো সমস্যা নয়, বয়স হয়ে গেলে এমনিতেই যাদের তারা বাড়ির সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলে, বা তাদের কথাগুলো অনেক সময় বাড়ির লোক নেয় না। তারা কোনো একটা কথা হয়তো এক সময় যখন অল্প বয়স ছিল, সংসার মেনটেন করে এসেছে, যখন বয়স হয়ে যায় তখন বাড়ির লোক একটু অন্যভাবে দেখে, বা অত যে বয়স হয়েছে ওর কথা আর কি, বলে সেখানে বাড়ির লোক রেগে যায়। এটা কিন্তু শুধু একটা ফ্যামিলি নয়, এটা প্রত্যেক ফ্যামিলিতেই প্রায় আছে, এটা হয় এটা। কিন্তু সেই দিক দিয়ে এই বৃদ্ধাশ্রমে ওই দিদিগুলো থাকে, সেখানে থাকার ফলে কি হচ্ছে, কিন্তু এখানে ছাত্র লাইফে যেমন মানুষজন থাকে, স্টুডেন্টরা, ঠিক সেইভাবে একটা কিন্তু পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এই কথাটা রেখে একটা কথা বলবো, সামাজিক ন্যায় মন্ত্রণালয় বলে একটি দপ্তর আছে ভারত সরকারের। এই সামাজিক ন্যায় মন্ত্রণালয়টা আমরা মুখে মুখে বলি, শুনি, উচ্চারণ করি, প্রচার করি, কিন্তু যদি এটাকে একটু বিশ্লেষণ করা হয়, কি ন্যায়? সামাজিক ন্যায়। যেটা প্রকৃতি থেকে পাওয়া যায় সেটা প্রাকৃতিক, যেটা সমাজ থেকে পাওয়া যায় সেটা সামাজিক। আমি সামাজিক ন্যায় চাইছি, এই ন্যায়টা সামাজিক ন্যায়, কিন্তু সামাজিক অন্যায় চাইনি। কিন্তু অন্যায়টা সমাজের মধ্যেই ঘটছে। যদি একটা উদাহরণ বলি, একটা মেয়ে, তার সব থেকে কাছের বন্ধু হচ্ছে তার মা। যখন তার 15 বছর বয়স হচ্ছে, তার যখন পরিণত বয়সে যাওয়ার আগে তার জন্য যখন বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে, তার মানে সেটা বাল্যবিবাহ। এই বাল্যবিবাহটা রোধ করতে ওর মা পারে, পরিবার পারে, যদি তারা বুঝে যায়। তাহলে এটা কোথায় ঘটছে? একটা পরিবারে ঘটছে। পরিবারটা নিশ্চয়ই কোনো গ্রহ নক্ষত্রে ঘুরে বেড়াচ্ছে না, সেটা একটা রাজ্য, একটা জেলা, একটা ব্লক, একটা গ্রাম পঞ্চায়েত, একটা বুথ, তার আন্ডারে একটা গ্রাম। সেই গ্রামের মধ্যস্থিত কোনো একটা পরিবারে এই ঘটনাটা ঘটছে। তারা পরিবারটা কি সমাজ থেকে আলাদা? আলাদা নয়। তার মানে সমাজে যেটা ঘটছে, তাহলে সমাজে যেটা ঘটছে সেই ঘটটা হচ্ছে অন্যায়। আর আমরা ন্যায়টা চাইছি কার কাছে? সমাজের কাছে। দ্যাট মিনস, যদি আমি নিজে ঠিক হই, যদি আমার নিজের জায়গাটা ঠিকঠাক থাকে, নিজের পরিবারটা ঠিক থাকে, প্রতিটা পরিবারের মালিক, প্রতিটা পরিবারের মেম্বার, সবাই যদি এই বিষয়টাকে মাথায় ঢোকাতে পারে, তাহলে কিন্তু সামাজিক ন্যায়টা আমরা সমাজ থেকেই পেয়ে যাব। তখন আমাদের অন্য কোথাও যেতে হবে। আর সেই সামাজিক ন্যায় মন্ত্রণালয়ে কিন্তু লাইসেন্স বলুন, রিনিউয়াল বলুন, আর কিছু ফিনান্সিয়াল হেল্প বলুন, সেটা আমাদের করতে হবে। আমাদের এখানে আছে, তবে ইরেগুলার, কমপ্লিটলি ইরেগুলার। ধরুন এবছরের টাকা আমরা আগামী বছর পাবো, ততদিন চলবে কিসে? সেটা যেহেতু আমরা স্টেক হোল্ডার, যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি, অমর সেবা সংঘ দায়িত্ব নিয়েছে, অধ্যাপক বলাই কিশোর সামন্ত দায়িত্ব নিয়েছেন, তাহলে সেটা ওনার লায়াবিলিটি, এটাকে সার্ভ করতে হবে। লায়াবিলিটি ইজ দ্য সেন্স, এটা আপনি জানেন, তবুও আমার নলেজটা ঠিক আছে কিনা আপনার সঙ্গে শেয়ার করছি, যে এদের কাছ থেকে আমরা এই মুহূর্তে কিছু পাবো না। এরা সব পুরনো বটবৃক্ষ, খুব বেশি হলে যা সারা জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, জ্ঞান সঞ্চয় করেছে, আমাদের মতো ইয়াং জেনারেশনকে এরা কিছু ইনপুট দেবে। এটা করো না, এটা করলে এই হয়, ওটা করো না, ওটা করলে ওই হয়, এটা করো, এটা করলে ভালো হবে। এছাড়া শারীরিক, মানসিক, আর্থিক এই যে সাপোর্টগুলো, এই সাপোর্টগুলো ম্যাক্সিমাম আমরা এখান থেকে পাবো না, কিন্তু এদের জন্য আমাদের কিছু না কিছু করে যেতে হবে। এই জন্যই এটা হচ্ছে 100% লায়াবিলিটি। এই হচ্ছে ব্যাপার। তো আপনি MSW ছাত্র হিসেবে এখানে এসেছেন, একজন শিক্ষক হিসেবে যে সুশিক্ষু চিন্তাভাবনা, এটা আমার চোখে এতদিনের অভিজ্ঞতায় খুব রেয়ার। এরকম বয়সে এসে শিক্ষকতা করতে করতে ছাত্র হয়ে আবার সোশ্যাল ওয়ার্ক শিখতে আসাটা আমাদের এখানে কিন্তু দেখিনি। যাই হোক, আপনার মধ্যে বেশি দিন পুষ্প ঠাকুমা প্রতিষ্ঠাকাল থেকে আছেন, শিবানী ঠাকুমা আছেন, আর মাধবী মাসি না, মাধবী মাসি তারপরে এসেছে। আপাতত এখনই আমি, হ্যাঁ ছায়া মাসি আছে, সাবি ঠাকুমা ভেতরে, উনি অন্ধ। আচ্ছা ঠিক আছে। যখন শুরু হয় তখন কজন চিপ নিয়ে শুরু হয়? 25 জন নিয়ে শুরু হয়েছে, 25 জন নিয়ে শুরু হয়েছিল। এবারে ধরুন বিভিন্ন সময় অনেকে মারা গেছে, এমনও হয়েছে যে অনেকে ফ্যামিলি অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা সচেষ্ট ছিলাম, সেটা আমরা সাকসেস হয়েছি। এরকম অনেক ঘটনা ঘটেছে, ফ্যামিলি অ্যাডজাস্টমেন্ট হয়েছে, বা ধরুন কাউন্সিলিং, গ্রুপ কাউন্সিলিং, ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং, কমিউনিটি কাউন্সিলিং, এগুলো আলাদা আলাদা পার্টে হয়েছে। পার্টে আসার পরে একটা সাকসেস রেজাল্ট হিসেবে ও বাড়িতে গেছে। তারপরে ধরুন রিপাট্রিয়েশন হয়েছে, মানে অন্য রাজ্য থেকে ভুলে এখানে কাছাকাছি চলে এসেছিল, মেন্টাল রিটার্ডেশন ছিল, কোনো কারণে তার কিছু একটা ক্লু ছিল, সেটা আমরা বুঝতে পেরে
অ্যাকচুয়ালি আমাদের অথরিটির একদম নিজস্ব প্রচেষ্টায় ওনাকে বাড়ি পাঠানো গেছে, অনেকে মারা গেছে, আসছে যখন বয়স হয়ে যায়, অনেকটা বয়স হয়ে যায়, শয্যাশায়ী হয়ে যায়, তখন কিভাবে কি ব্যবস্থা করা হয়? অ্যাজ ইউজুয়াল শয্যাশায়ী হয়ে গেলে ধরুন এই মুহূর্তে বিছানায় আছে, না সেরকম কি আছে? বিছানায় আছে, সাবি ঠাকুমা আছেন, উনি ব্লাইন্ড আছেন, ওনার এজ অনেকটাই, প্রায় 86-87 এরকম এজ হবে। এই ঠাকুমারও তাই 87-88। বিশাল একটা উৎসব আয়োজন। আমরা বাড়িতে একজন বয়স্ক মহিলা থাকলে বা পুরুষ থাকলে তাকে ব্যতিব্যস্ত হয়ে পড়ি, আর এখানে এতজনকে নিয়ে যে চলছে খুব ভালো। অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র যে অফিস ঘরে যারা বসে থাকে তারা ভালো কাজ করে এমনটা কিন্তু নয়, তাদের পরিকল্পনাটা খাটে, তাদের ব্রেনটা খাটে। কিন্তু এই যে আপনি যেটা কোশ্চেন করলেন যে একদম শেষ বয়সে এসে কি হয়, এটা শুধুমাত্র যে হোমে যারা কর্মচারী বা পরিচালক তাদের সচেষ্ট ইচ্ছায় যে ভালো আছে এমনটা কিন্তু নয়। যারা আবাসিক আছে এদের মধ্যে একটা একাত্ম বোধ আছে, পরস্পরের পাশে থাকা, তার অসুবিধাটা দেখা, এই জিনিসটাও এনাদের মধ্যে আছে। ওনারাই চালিয়ে নেন, এটা নিজেরা করেন। যেমন ধরুন পুষ্প ঠাকুমা কমর পড়ে গেছে, শাড়িটা মিলতে পারেনি, ইনি যখন শাড়িটা মিলতে যাচ্ছেন তখন কেউ এসে হেল্প করে দিচ্ছেন, তোমার শাড়িটা আমি মিলে দিচ্ছি। বা ধরুন কেউ মশারিটা অনেকটা হাইটে বাঁধতে হয়, বয়সের কারণে ওটা সে বাঁধতে পারছে না, যার নজরে এলো সে পাশে ওটা চেষ্টা করে দিল। যেমন এই যে পেছনে দেখতে পাচ্ছেন আপনি, জবর কাকা বসে বসে খাচ্ছে, এখনো তার খাওয়া চলছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। উনি অন্ধ মানুষ, তাহলে ওনার যখন উনি এই রাস্তা দিয়ে হাঁটবেন কোথাও ঠোকা হয়ে যেতে পারে, তো যার নজরে আসে সে বলে যে তুমি এখানে এদিক দিয়ে যাও। Actually, active participation and earnest cooperation is being solicited from all corners to make the total program a grand success. এই হচ্ছে বিষয়। এবং এটাকে জাগিয়ে রাখার জন্য সেরকম কিছু চেষ্টা চরিত্র আমাদেরকেও করতে হয়। কন্টিনিউ কাউন্সেলিং করতে হয়, ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার, কিছু শব্দ প্রয়োগ করতে হয় ইনজেকশনের মতো, যেটা না অবশ্যই কাউন্সেলিং তো করতেই হয়। মানে কাউন্সেলিং শুধুমাত্র বসে চেয়ার টেবিলে হচ্ছে এমনটা না, আমি হাঁটছি, নন ভার্বাল কাউন্সেলিং, নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে, কথা বলছি, ভার্বাল কমিউনিকেশন হচ্ছে, মানে কথা বলা হচ্ছে, মানে উনি জানেন যে কাউন্সেলিং হচ্ছে, সেটা আপনি জানেন যখন কোনো একটা কাউন্সেলিং করছে। এটা ডিপেন্ড করে কে কিভাবে করছে বা সে কতটা তার এক্সপার্ট এই বিষয়টাতে। ঠাকুমা বয়স 91 বছর বয়স, ঠাকুমা 91 বছর, শক্ত রান্না করে। এবং মানে মানে উনি যেভাবে হাসিল সামলান, মানে বাকিদের আর কি যেতে হয় না সময়। ভাড়ি তুলে আনতে পারেনি, বাকি সব তুলে রান্না করে। অ্যাকচুয়ালি এটা যে বলছেন না 95 বছর বয়সে রান্না করে, এটা 91 বছর বয়সে, এটা হচ্ছে মেন্টালিটি, আমি এটা করব। কিন্তু অনেকে আবার 50 বছরের লোক আছে, তার মধ্যে একটা অলসতা, আমার তো বৌমা আছে, কি ঘরের লোক আছে, কি কাজের লোক আছে, করবো ওটা আমি করব। এটা অ্যাকচুয়ালি মনের শক্তির উপরে নির্ভর করে যে আমি আমার মাইন্ড, আমার শরীর যতক্ষণ অ্যাক্টিভ আছে একে আমি কিভাবে কাজে লাগাবো। না মনে জোরে করে, মনে জোরে করার পর হয়তো একটু মানে শরীরটা তো সেভাবে সাবমিট করেনি, তারপরে একটু কেমন লাগে বলে সারাদিন করে আমি একটু কেমন হয়ে গেলাম, কিন্তু করার সময় করে দেয় কাজগুলো। ঠিক আছে, আমি আপাতত এখানে এনার সঙ্গে পরিচয় পর্বটা আমরা রাখলাম। তো উনি আসবেন, আমাদের সঙ্গে কথা বলবেন, তোমরা এবারে তোমাদের কাজকর্ম করবে। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই সেশনটা শেষ করি।